আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গোল পেটিকোট কিভাবে কাটিং এবং সেলাই করতে হয়। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। তো এখানে আমি 2.5 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টিকে প্রথমে মেলে নেব। এরপর দুই পাটে ভাঁজ করে নেব। বন্ধ সাইডটি থাকবে আমার পাশে এবং খোলা সাইডটি অপর পাশে থাকবে। তো প্রথমে আমি এখানে বেল্টের কাপড়টা কেটে নেব। এখানে আমি 44 ইঞ্চি কোমরের পেটিকোটটা কাটবো। তো সেজন্য প্রথমে আমি এখানে 5.5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি বেল্টের জন্য। এরপর একটা স্কেলের সাহায্যে স্ট্রেট দাগটা কেটে নেব। এরপর দাগ অনুযায়ী আমি কাটিংটা করে নিচ্ছি। এখন আমি লম্বার মাপটা দেখিয়ে দিচ্ছি। এখানে 17 ইঞ্চি হয়েছে। এর সাথে আমি 3-4 ইঞ্চি অ্যাড করব। এরপর আমি বাকি কাপড়টুকু এভাবে দুই পাশে ভাঁজ করে নেব। দুই দিক থেকে কাপড়টিকে ধরে দেন আরও একটা ভাঁজ করে টোটাল 4 পাটে ভাঁজ করে নেব। এখানে বন্ধ সাইডটি আমার পাশে আছে এবং খোলা সাইডটি অপর পাশে আছে। তো এখানে আমি 5.5 ইঞ্চি উপর থেকে পিঠটা দিকে ধরে আমি এখন লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। অর্থাৎ বেলের কাপড়টা বাদ রেখে 40 ইঞ্চিতে আমি লম্বার মাপটা নিচ্ছি। তো এখন আমি দাগ অনুযায়ী কাটিংটা করে নিচ্ছি। এখানে যে অংশটা আছে কাটিং করার পর কাপড়টি থাকবে ওটা আটকানোর সাইড, এটা দিয়ে আমি বেল্টের কাপড়টি জোড়া দেব এবং পিতা তৈরি করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি বেল্টের কাপড়টি নিয়ে নিয়েছি। বেল্টের কাপড়ের চওড়া নিয়েছি 22 ইঞ্চি। এখন আমি টুকরো কাপড়টা দিয়ে এভাবে জোড়া দিয়ে তারপর মিলিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটাকে সেট করছি। ঠিক সেলাই করার সময় এভাবে সেলাই করে নিতে হবে। এই পর্যায়ে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা অল ক্লিক করে বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি বাকি কাপড়টা দিয়ে পিতা কাটিং করে নেব। তো দেখতে পাচ্ছেন কাটিং করা কমপ্লিট। এখন আমি সেলাই করে নেব। তো প্রথমে আমি বেল্টের কাপড়টিকে এভাবে মেলে নিচ্ছি। এরপর আমি কাপড়গুলো আমি জোড়া দিয়ে নেব ঠিক এইভাবে। এখন আমি সেলাই করে নিচ্ছি। এখানে বেল্টের কাপড়টা রাখতে হবে সোজা সাইডে এবং এখানে যে টুকরা কাপড়টা পট্টি ওইটা রাখতে হবে উল্টো সাইডে। দেন এভাবে সেলাইটা করে নিতে হবে। সেমভাবে আমি সবগুলো এভাবে সেলাই করে নেব কাপড়গুলো। এখন আমি বেল্টের এক পাশের কাপড়ের টিকে এভাবে দুইবার করে ভাঁজ করে সেলাই করে নেব। সেমভাবে এই কাপড়টিকে এভাবে উল্টো দিকে রেখে দুইবার করে ভাঁজ করে তারপর সেলাই করে নিতে হবে। এটা হচ্ছে অপর প্রান্ত কাপড়ের বেল্টের। বাড়তি সুতাটুকু কেটে নেব। এখন আমি নিচের পেটিকোটের কাপড়টিকে এভাবে 3 ইঞ্চিতে মার্ক করে নেব। তো আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন। তারপর এভাবে দুই পা করে ভাঁজ করে সেলাই করে নেব। এটা হচ্ছে পেটিকোটের পাড়ার অংশ। সেমভাবে আমি অপর কাপড়টিকে এভাবে দুইবার করে ভাঁজ করে সেলাই করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার সেলাইটা করা কমপ্লিট। এখন আমি এক সাইড থেকে পেটিকোটের কাপড়ের এভাবে আটকিয়ে নেব সেলাই করে। এখানে অবশ্যই ডাবল সেলাই করে নিতে হবে। এখন আমি ডাবল সেলাইটা করে নিচ্ছি। এখন আমি বেল্টের কাপড়টিকে এভাবে মাঝখান দিয়ে একটা ভাঁজ করে এভাবে কাট বসিয়ে দেব। এটা আমি কুচি দেওয়ার সুবিধার জন্য দিয়েছি, এতে করে দুই সাইডে সমানভাবে কুচি পড়বে, কোথাও কম বেশি হয়ে যাবে না। তো এখানে আমি বেল্টের কাপড়টিকে রেখেছি উল্টো সাইডে এবং পেটিকোটের কাপড়টিকেও রেখেছি উল্টো সাইডে। এখন আমি কুচিগুলো বসিয়ে নেব।
দেখতে পাচ্ছেন এভাবে কুচিগুলো দিয়ে নিতে হবে পুরোটা জুড়ে। তো এখন আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি একটা একটা করে। তো এখান পর্যন্ত আসলে দেখেন আমি মিডিলে যে কাটটা দিয়েছি ওই কাটের সাথে এভাবে মিলে গেছে, এতে করে দুই পাশের কুচি সমান রয়েছে, কোথাও কম বেশি হয়নি। তো এখন আমি এভাবে সবগুলা কুচি এভাবে দিয়ে নেব। এখন আমি বাড়তি সুতাটুকু কেটে নেব। এরপর আমি কাপড়টিকে এভাবে সোজা টেনে নিব, তারপর এখানে একটা বাঁশ দিয়ে দেব। এরপর এইভাবে আগে যে সেলাইটা দিয়েছি এটার উপর উঠিয়ে তারপর সেলাইটা করে নিতে হবে। এখানে লক্ষ্য রাখতে হবে যেন আগের সেলাইটা না দেখা যায়, কারণ এটা সোজা সাইড, দেখতে অসুন্দর লাগবে বা দেখতে খারাপ লাগবে। তো এখন আমি সেলাইটা করে নিচ্ছি। তো এখানে এভাবে সুন্দর করে কাপড়টিকে সেট করে ভিতর থেকে একটা বাঁশ দিয়ে উপর অংশ এরপর সেলাইটা করে নিচ্ছি। তো আশা করি দেখতে পাচ্ছেন এখানে বেল্টের অংশ কোনোভাবেই টানাটানি করা যাবে না, পেটিকোটের অংশ হালকা টেনে ধরে তারপর সেলাইটা করে নিচ্ছি। এখন আমি সেলাইটার উপরে দুই সুতা উপরে আমি আরও একটা সেলাই বসিয়ে দেব। এখানে চাইলে আপনারা না দিলেও হয়, কিন্তু দিলে দেখতে সুন্দর দেখায়। এখন আমি পেটিকোটের অন্য পাশের সাইডটা আটকিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এভাবে সেলাই করে নিচ্ছি। এখানেও চাইলে আপনারা ডাবল সেলাই করে নিতে পারেন। এ পর্যন্ত আসলে আমি এখন সুন্দরভাবে কাপড়টিকে ভালো করে ধরে এখানে আমি সেলাইটা করে নিচ্ছি। এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিতে হবে। এখন আমি ডাবল সেলাই করে নিচ্ছি। এখন আমি নিচের অংশে এভাবে প্রথমে একটা ভাঁজ দিব, এরপর আরও একটা ভাঁজ দিয়ে এখন আমি সেলাইটা করে নিচ্ছি। এইভাবে পুরো রাউন্ডে সেলাইটা করে নেব। তো সুন্দরভাবে সেট করে ধরে তারপর সেলাইটা করে নিচ্ছি। এখন আমি পিতার জন্য কাপড়টিকে এভাবে দুই পাশে এক করে তারপর সেলাইটা করে নিচ্ছি। এখানে আমি এই কাপড়টা দিয়ে আমি পিতা সেলাই করব। তো প্রথমে একটা ভাঁজ দিয়ে নিয়েছি, তারপর আরও একটা ভাঁজ দিয়ে দেন আরও একটা ভাঁজ দিয়ে দেব, তারপর সেলাইটা করে নিচ্ছি। আশা করি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে ভাঁজটা দিয়েছি। এটা খুবই ইজি, যে কেউ একবার দেখলে পারবে। তো আমি এখন পিতার কাপড়টি সেলাই করে নিচ্ছি। তো আশা করি দেখেই বুঝতে পেরেছেন কতটা সহজভাবে গোল পেটিকোট তৈরি করে নেওয়া যায়।
তো আজকের মতো এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা ভুলবেন না, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।